2020-এর আপডেট। আচ্ছা, নতুন ফোল্ডিং চুলা। এটা ময়লা হলো 20 বছর টাকা না। ট্রেটা ডিসকাউন্ট কত? 1850 টাকা, 10%, সব প্রোডাক্টে 10%। যে আনকমন সবকিছুই। মেলা যাওয়ার পথে এই যে আমরা এখন যাচ্ছি বাণিজ্য মেলায়। রওনা দিয়েছি, এখন 3টা বাজে না? আজকে বৃহস্পতিবার, জ্যাম থাকার সম্ভাবনা বেশি। তারপরে একটু সুযোগ করে নিয়েছি, অনেকদিন থেকে যাব তো আপনাদের ভাইকে সঙ্গে নিয়েছি। গিয়ে দেখি কিছু কেনাকাটার ইচ্ছা আছে, যদি ভালো লাগে আনকমন কিছু পাই তাহলে কিনবো। আর হচ্ছে আসলে বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে অনেক সময় বাইরের প্রোডাক্ট আসে যেটা আনকমন ঘরের জিনিসের জন্য, ঘরের টুকটাক যে জিনিসগুলো প্রয়োজনীয় জিনিস যদি সুযোগ হয়, প্রাইজে মিলে সব মিলিয়ে হলে কিনবো। তো আমি কালকে যে বোরকাটা পরেছি, আজকে সেই বোরকাটা পরে বের হয়েছি। আজকে ঠান্ডাটাও ভালোই, সূর্য ওঠে নাই, রোদ ওঠে নাই। খাবার নিয়ে এসেছি আপনাদের ভাইয়ের জন্য। পথে বসে একটা রুটি 2টা ডিম খাচ্ছে, বড় লোক মানুষ। আর সাথে পানি। এখন আমরা বাণিজ্য মেলার একদম ধার প্রান্তে এসে পৌঁছেছি, যে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রটা। এটা পার হলেই বাণিজ্য মেলা। তো মোটামুটি কম টাইমে আসতে পেরেছি, 1 ঘন্টার মতো লাগছে। এখন ঢোকার পথে একটু জ্যাম। আমি এখানে দাঁড়াইছি, এখানে। তো আসলে প্রতি বছর বাণিজ্য মেলায় না আসলে ভালো লাগে না, একবার হলেও কষ্ট করে আসা হয়। তো কেনাকাটা বড় কথা না, একটু ঘুরে দেখা সেটাই মেন বিষয়। তো যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু বাণিজ্য মেলায় এসে কিছু কেনাকাটা বা দেখার জন্য আসেন কষ্ট করে। তো আমরা যেহেতু ঢাকায় আছি, আমরাও চেষ্টা করি একদিন হলেও যাওয়ার। তো সেই সুবাদে আসা আসলে। তো ঘুরে ঘুরে স্টলগুলো দেখতেছি, ভালোই লাগতেছে, মোটামুটি ভালোই এটা আর কি। আর বিশেষ করে যেগুলি প্লাস্টিকের জিনিসপত্র, ঘরের আসবাবপত্র, সেগুলোতে ডিসকাউন্ট দিয়েছে, সেগুলো ভালো। তো আমার ওগুলো আসলে কেনা দরকার নেই, জাস্ট একটু ঘুরে গাড়ে দেখতেছি। আর আপনাদের আসলে কেমন লাগতেছে জানি না, আপনাদের উপকারেও আসবে কিনা কোনোটা। তো তারপরে এই ঝুড়িটা যে ব্লু কালারের, সেটা আমার আছে, তো এখানে দেখে এটাও দেখলাম এই আর কি। তো এটা একটা ম্যাটাডোরের স্টল করেছে, সুন্দর, খুব দেখতে ভালোই লেগেছে। তো আসলে আজকে আপনার ভাই ঢোকার মুখেই একটা দোকানে ঢুকে উনি অনেক টাইম নষ্ট করে দিয়েছে, ওই যে একটা কিনলে 10টা ফ্রি, সেই ইয়েতে পড়ে। তা আমি তো আসলে এগুলো বুঝি, উনি তো বেশি আসেন না, উনি জানেও না। তো ভাবলো যে আসলে যদি 36,850 টাকার জিনিস কেনে 50,000 টাকার জিনিস দিয়ে দিবে, তো এরকম বলাতে তো উনি আসলে দেখতে চাচ্ছে, বলে যে আমি একটু দেখি কি কম হবে না, ডিসকাউন্ট নাই। এটা মার্কেট ভ্যালু 200 টাকা ম্যাম, আমরা 150 টাকা দিচ্ছি। আপনি কম সাইজ ডিসকাউন্ট পাচ্ছেন, সহজে খুলবে না। হ্যাঁ, আপনি ওয়াশ করতে পারবেন। ওয়াশ করা যাবে? জি অবশ্যই। তো দেখতে গিয়ে ওনার আসলে লোভে লেগেছে, আসলে ভাবতেছে যে একটা ওভেন, ওয়াশিং মেশিন, চুলা, ইন্ডাকশান চুলা, তারপরে একটা সেট, সব মিলিয়ে অনেক মনে হয়েছে। তো আমার আসলে বেশি একটা ভালো লাগেনি, আমি ভাবলাম যে না, এত টাকা দিয়ে আসলে নিয়ে লাভ নেই।
যে কোনো আইটেম 100 টাকা 130 টাকা 130 টাকা চামচ শুধু একটা এই চামচটা 100 টাকা এটা সব 100 টাকা। এখন দেখতে পাবেন যে দোকান থেকে চুলা সহ জিনিস কিনতে চেয়েছিল আপনাদের ভাই, তো যে সেলসম্যান সে আমাদেরকে কিভাবে বিস্তারিত বলেন। 2020 এর আপডেট। আচ্ছা, নতুন ফোল্ডিং চুলা, এটা ময়লা হলো 20 বছর পরে এভাবে নিউ থাকবে, গ্লাস ফেটে যাবে না, এখন বললাম না গ্লাস ফেটে যাবে, গ্যারান্টি 7 বছরের। আচ্ছা এটা আপনার 5 তলে আগুন জ্বলবে, আগুন বুলু হবে, গ্যাস সেফ হবে, গ্যাস ফিল্টারিং বেরোবে, চিমনি ইউজ করতে হবে না, পাকের টয়লেট হবে না, ধোয়াকালি হবে না, ডাবল পাথরে বাতের মার পড়বে, চুলা অটো অফ হবে, অটো স্ট্যান্ড দিবে, মানে পাওয়ার কমাতে হবে না, বাড়াতে হবে না। হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি হচ্ছে 7 বছরের। কোরিয়ান ক্যাবিনেট চুলা বলা হয়। আচ্ছা এই চুলাটা কোরিয়ান, এটা কিনলে এটা বাদে আরো 50,000 টাকার মালামাল গিফট দিতে পারবেন সরাসরি। দেখাবো এটা প্রাইস কত আগে বলেন। শোরুম জেনার এখানেও সেম রেট 36,850। 36 এখানে টাকা লাগবে না, বাসায় গিয়ে পেমেন্ট দিবেন, না হয় আপনি সব বুঝে পেয়ে টাকা দিবেন। কম্পালের এটার সাথে আরো 50,000 কি কি আপনাদের ভাই তো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নেওয়ার পরে যখন ওয়াশিং মেশিন 10টা আইটেমের ভিতরে সব বের করে দেখিয়েছে, তো প্রথমে তো বললো ওয়াশিং মেশিন ওভেন দিবে, তারপরে আরও 8টা আইটেম। পরে যখন আমরা নিতে চেয়েছি ছোটোগুলা 5টা বাদ দিয়ে ওয়াশিং মেশিন দিবে। এরপরে আবার যখন আমরা আচ্ছা যাই হোক বাদ দিলাম, এরপরে যখন আমরা ওয়াশিং মেশিন আর অন্য আর 6টা সহ নিচ্ছি, 5টা সহ, তখন ওভেনের কথা বলছি, আর বলে যে তাহলে আরও 3টা বাদ দিয়ে দিতে হবে। তো এরকম বাদ দিয়ে আর 4টা আইটেমই হয়, তো সেগুলো নিতে হবে। তো এর ভিতরে যখন আমরা ওভেন নেব বলছি, মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন দিবে, ইলেকট্রিক ওভেন আমার লাগবে না, আমার যেহেতু আছে। মাইক্রো ওভেন দিলে উনি আরও টাকা দাবি করে 6,000 টাকা, মানে প্রায় 44,000 টাকার মতোই। তো আমি তারপরে আপনাদের ভাই 40,000 টাকায় ওদের সাথে কন্ট্যাক্ট করে ফেলছে। এরপর ওয়াশিং মেশিন যেটা ম্যানুয়াল সেটা দিতে চাচ্ছে, এই যে এটা দিতে চাচ্ছে না। তো তখন আমি বললাম আমি নিব না। এরপরে উনি অ্যাডভান্স টাকাটা আমাকে বললো তাহলে আপনি নিয়েন না, কথা মানে একটা দেখালো আর কি, ভাব দেখালো। তখন আমি টাকাটা ওনার হাত থেকে নিয়ে চলে আসলাম। এই হলো আমাদের ওখানের কাহিনী। তো এটা একটা ইলেকট্রিক চপার, তো এটা আমি কিনতেছি, মানে কেনার জন্য চেষ্টা করতেছি। তো কিভাবে আমি কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কত সেটা বলেন। আপু এটা নিলে ফিক্স 1000 টাকা পড়বে, ফাইনাল প্রাইস, নো মার্কেটিং। 800 হলে দাও, ফাইনাল প্রাইস রাখো, ইয়া বাড়ি দাও, বলি করো। এটা কি একই সিস্টেম না? এটা হচ্ছে গুঁড়া করা, না ভিজা গুঁড়া করা, আর এটা হলো ভিজা সবকিছু, আর ওটা হচ্ছে ভিজা টিজা সবকিছু। এটা হ্যাঁ এটা ভিজা টিজা সব শুকনো করা যাবে। এটা কি? এটা চুড়িদার, বেডিদার, কেচিদার, সব ধার। এই ছুরিটা কত? এটা 150 টাকা। এত দাম? 80 টাকা দিয়ে এটা একটা নিন। ফাইনাল হয়েছে, ফাইনাল প্রাইস বলো। এটা পেঁয়াজ কাটা যায় না, শুধু এই যে ফল টল। इससे आदमी भी कट जाएगा, आदमी को दुकान में दे सकोगे, ऐसा धार है। देखो पकड़ के देखो। ঠিক আছে, আপনাদের স্টল নাম্বার কত? 12 নাম্বার স্টল। 150 रखोगा, 150 लास्ट प्राइस। मामा पीछे तो देखो, নিচে তো দেখ। এটা হচ্ছে 1800 টাকা না? এটা ডিসকাউন্ট কত? 1850 টাকা, 10%, সব প্রোডাক্টে 10%। যে আনকমন সব কিছুই, এগুলোর ওয়াশেবল। 950 টাকা, ডিসকাউন্ট 855 টাকা। আর এটা এবারে কি মেরুনটাই নেবেন? এটা এই যে এখানে কালো ডিজাইন আছে, মানে কালার আছে। কত নাম্বার আপনাদের স্টল নাম্বার? ফরেন প্যাভিলিয়ন 11, স্টল নাম্বার 12। স্টল নাম্বার 12। শুধু রানার, হলুদ কালারের রানারটা কত? এখানে যা রানার আছে সব রানার 350 টাকা, রেগুলার প্রাইস, সব প্রাইস। মানে সেট না শুধু রানার? সেটও আছে, শুধু রানারের প্রাইস বলছি। আর না, সেট সেট কত? 950 টাকা, ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টের 10% ডিসকাউন্টে 855 টাকা। আর এখানে যেগুলো আছে এগুলো 1250 টাকা করে সেট, ডিসকাউন্ট করে 1100। আচ্ছা, হলুদ কালারের এটা কত হবে? এটা দাম 855 টাকা পড়বে সেট। মেরুনের মধ্যে আর কি সেট আছে দেখুন তো। 6টা প্লেসমেন্ট থাকবে, 6টা গ্লাস প্যাড থাকবে, একটা জব। এটা হচ্ছে না, আমি হোয়াইট। এগুলো ফেল্ট ম্যাটেরিয়াল, ওয়াশ করা যায়, আয়রন করা। ইসলামিক দোকান, ইসলামিক সব কোরআন হাদিসের দোকান। খিমার আছে,
এটা কি লিলেন কাপড়ের কিমার? কত করে? এটা হচ্ছে আমাদের শোরুমের প্রাইস হচ্ছে 1250। শুধু কিমার? হ্যাঁ, আমরা হচ্ছে 1000 করে সেল করছি এখন ডিসকাউন্ট করে। স্কার্ট ছাড়া? এটা স্কার্ট একদম মানে ও না স্কার্ট ছাড়া। সেটাই তো বলছি। এটা জিলবাব, স্কার্টটা হচ্ছে জিলবাব। জিলবাব হচ্ছে স্কার্ট সহ। হ্যাঁ, ওটা কত? স্কার্ট সহ ফুল সেট কত? 2600। নর্মালই তো জিলবাব, নর্মাল, কোনো কাজ টাজ তো নাই। না আচ্ছা, চেরি কাপড়। আর তোমাদের স্টল নাম্বার কত? স্টল নাম্বার কত? স্টল নাম্বার, এটা স্টল নাম্বার হয় না, এটা পেভিলিয়ন নাম্বার প্যাভিলিয়ন। আচ্ছা 11। আচ্ছা, দর্শক আসতে পারে। 2 নাম্বার গেট দিয়ে। আর খিমার শুধু ওয়ান পিস খিমার গুলো হলো কত? 1500 নি বললাম। না না 1000। 1000 করে পেয়ে যাবেন, অনেকগুলো কালার। এগুলো লিলিয়ান কাপড় সবগুলোই না? হ্যাঁ, অন্যান্য আমাদের কালার আছে ভিতরে। এগুলো সব কোরআন হাদিসের অনেকগুলো শোরুম আছে আমাদের। কোথায় সেটা? শ্যামলী স্কয়ার, এটা আমাদের শ্যামলী স্কয়ার। শ্যামলী স্কয়ার আমাদের আর শোরুম আছে। ফোন নাম্বার কি আছে তাহলে? হ্যাঁ, ফোন নাম্বার ধরেই আছে। তাহলে কেউ আসতে চাইলে ফোন দিয়ে আসবে। জি হ্যাঁ, শ্যামলী স্কয়ার শোরুম আছে, অনলাইন আছে আমাদের, অনলাইনে অর্ডার করতে পারবেন। অনলাইন কি? অনলাইন অনলাইনের নাম কি সেটা? ওই আজিল। আচ্ছা। আচ্ছা, যে কালোটা দেখেন তো, ওই যে আনকমন কালোটা দেখা যাচ্ছে। টুফি ওই যে কালো, এটা কি? এই যে হ্যাঁ, এটা নিচেরটা। হ্যাঁ, ওটা সুন্দর লাগে। ওইটা দেন তো। হ্যাঁ, এটা ওইগুলো তো হচ্ছে ওই যে কোন দেশি না এই টুপিগুলো? আফগানি। দেখি এদিকে তাকান, দেখছো মডেল হয়ে গেছে তোমাদের। আর একটু বড় সাইজ লাগে। এটা তো হইছিল। এই দোকান থেকে আমরা কিছু জিনিস কিনেছি, মাটির জিনিস। আসলে অনেক দিন থেকে কিছু জিনিস কিনবো মনে করতেছি। মাটির জিনিস কেনার একটু শখ জমেছে মনে, তো ঢুকলাম। অনেক জিনিসই আছে, অনেকগুলো কালেকশন, তো দেখে ভালোই লাগলো। তো কিছু জিনিস কিনেছি, সেটা ইনশাল্লাহ বাসায় গিয়ে দেখাবো। সে পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর লাস্টের দিকে অবশ্যই কি কিনেছি দেখতে থাকবেন, দেখতে পাবেন আর কি। তো বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাব। কত নাম্বার আপনার ফেভানি? এর নাম 21-22। ভাই আমি বলি, আমার যে মার্কেটে যদি ডাবল না পাইছেন, ডাবলেরও অধিক না পাইছেন, তাহলে কোনো, আমি নিজে ম্যানুফ্যাকচারার, আমি কখনো 5 টাকা বেশি নিয়ে যাব না স্যার। এগুলো ছোটাইতে পারবে না, 1 বছর পরে আমাকে খুঁজে বের করবেন, আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি। এটা কি এটা? এটা হচ্ছে আপু, এগুলোর প্রাইসগুলো একটু বলে দেন। এটা হচ্ছে মানে আপনার এখানে একটা শীট ব্যবহার করা আছে যেটা মেডিকেটেড। এগুলোর প্রাইসগুলো একটু বলেন, তাহলে আমার দর্শকরা শুনলো। আপু আমি ওইভাবে আসলে সেল, মানে আনুমানিক কত সেল কত? তোমার ওইটা সাইজ কি? এটা কি বড় আমি না? হচ্ছে ম্যানুফ্যাকচারার আপু, আমার এখানে দর্জি বাড়ি, সবাই আসবে বানায় নিয়ে যাবে। আপনার 1000 টাকায়ও নিতে পারেন, আবার কেউ এটা আবার এটা কি বড় না ছোট? জুতার এই দোকানের পাশে একটা চিটংয়ের খুব ভালো একটা ফুড দোকান ছিল, সেটাতে আমরা খেয়ে নিয়েছি পিৎজা। তারপরে বাসার জন্য নিয়েছি কিছু খাবার বাচ্চাদের জন্য। তারপরে একদম লাস্ট মুহূর্তে আসার সময় এই রুটি মেকারটা কিনেছি রুটি বানানোর। তো আমি ওর থেকে জেনে নিচ্ছি যদি সমস্যা হয় কোনো, তাহলে চেঞ্জ করা যাবে কিনা। তো বলতেছে চেঞ্জ করা যাবে। এই আর কি। আর কি কিনেছি অবশ্যই বাসায় গিয়ে দেখবেন, দেখাবো ইনশাল্লাহ। আসলে বেশি কিছু কেনা হয় নাই, কারণ যে ইয়েতে পড়েছি অনেক সময় চলে গিয়েছে। আপনাদের ভাই আসলে সহজ সরল মানুষ, উনি এত কিছু বুঝে না, ভেবেছে কম টাকায় অনেক কিছু পেয়ে যাবে। তো উনি দেখতে দেখতে কিন্তু সময় চলে গেছে। তো আসলে আর ওগুলো তো কেনা হয় নাই, কারণ আমি পরে চিন্তা করে দেখলাম আসলে যদিও বলতেছে মানে কমের ভিতরে সব, কিন্তু এগুলো ভালো হবে কি মন্দ হবে সেটাও বুঝতেছি না। আবার হচ্ছে আমার মনে হচ্ছে যে সব কিছু মিলিয়ে বেশি হচ্ছে দাম, সে কারণে মানে 40,000 টাকার মতো হবে। তো এই ফুলকলির এই দোকান থেকে আসলে অনেক কিছু আমরা খেয়েছি দুজনে মিলে আর কি। তো ওদের জন্য নিয়ে এসেছি, আমার শাশুড়ি সহ সবার জন্য।
তো খাবারটাও ভালো। আর এই যে মাটির ফিরনি খেয়েছিলাম, সেগুলো যে বাটিগুলোতে খেয়েছি সেগুলো নিয়ে এসেছি। আর আমাদের সামনে যারা খেয়েছেন তাদেরগুলো আমি ছেলেকে বললাম আমাকে দিয়ে দাও, ওরা মানে ঝুড়িতে ফেলে দেওয়ার আগে যখন খেয়ে রাখছিল আর কি, তখন নিয়ে এসেছি। তো 10-12টার মতো এনেছি, তো সেগুলো কি করব ইনশাল্লাহ দেখাবো। আর ওরা তো খাবার পেয়ে অনেকক্ষণ আসলে খায়নি, আমরা যেহেতু ছিলাম না। তো খাবারগুলো খুলতেছে, খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা ওখানে পিৎজা খেয়েছি দুজনে, আর 2টা ফিরনি খেয়েছি, ওদের জন্য নিয়ে এসেছি। তো আবার আমার শাশুড়ির জন্য রোল নিয়ে এসেছি, চিকেন রোল, উনি যেটা খায় আসলে, এই আর কি। তো এই মিলিয়ে আজকের আসলে সারা বিকেলের জার্নি আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কমেন্ট মানে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে 120 টাকা 150 টাকা 130 টাকা 150 টাকার অনেক দোকান আছে যেগুলো সাংসারিক অনেক জিনিস কেনা যায় সেগুলো থেকে। তো সেগুলোইও থেকে আপনারা গেলে কিনতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এই যে মাটির এই বাটিগুলো নিয়ে এসেছি, প্রায় 10-12টা ওরা দিয়ে দিয়েছে আমাদের। আবার বাসায় যেগুলো এনেছি সেগুলো তো আমি ধুয়ে এগুলো শুকাতে দিয়ে দিয়েছি রাতে। তো একটু সকালে আসলে সব কিছু খুলবো, এখন আসলে ঘুমাবো। আর আচ্ছা, এখন আমি দেখাবো বাণিজ্য মেলা থেকে আমি কি কি এনেছি। তো প্রথমে আমি শুরু করি, প্রথমে আমি দেখাবো এই যে জিনিসটা, এই যে এটা হচ্ছে চপার মেশিন, ইলেকট্রিক চপার মেশিন। ইলেকট্রিক ইয়েতে দিয়ে এভাবে চাপ দিলে হয়ে যায়। এটা অনেক দিন থেকে আসলে কিনবো কিনা হচ্ছে না। তো আজকে যেহেতু দেখে পছন্দ হয়েছে, তো তার কারণে কিনে নিলাম। আর একই দোকান থেকে আমি নাইফটাও নিয়েছি, অনেক চিকন, এটা দিয়ে পেঁয়াজ ফল যে কোনো কিছু কাটা খুবই ভালো লাগে দেখতে। তো এই দুইটা মিলে আমার প্রাইস নিয়েছে 1000 টাকা, এটা এবং এটা। তো এটা আমার অনেক উপকারী একটা জিনিস, আমি মনে করি আমার দরকার আছে। আমি অনেক দিন থেকে আসলে কিনবো কেনা হচ্ছে না। এখন এটা আমি 150 টাকার যে দোকানগুলি সেগুলো থেকে এই ম্যাট ইয়েটা নিয়েছি, রোলটা নিয়েছি। এটা যে কোনো ড্রয়ারে, ফ্রিজে, যে কোনো কিছুর উপরে এটা বিছিয়ে জিনিসপত্র রাখলে ভালো থাকে। এই জন্য এটা আমি আগে এরকম একটা আমি আগেও নিয়েছি। তো এখন দেখি এটা আমার দরকার ছিল অন্যান্য ড্রয়ারগুলিতেও দেওয়া, তো সে কারণে এটা নিয়েছি। এটাও 150 টাকা। 150 টাকার দোকান থেকে যা যা নিয়েছি আসলে, এটা একটা লিকুইড সোপের একটা, তো এটাও 150 টাকা দিয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে ঝুড়িটা, এটাতে আমি ডিম রাখবো, এই জন্য এটা একটু বড় সড়ো আছে। আমার আরেকটা আছে সেটা বেতের, ওটা একটু নষ্ট হয়ে গিয়েছে। আর আপনাদের ভাই এই যে শুকনা খেজুর নিয়েছে, ড্রাই ফ্রুটের যে দোকানগুলি সেগুলি থেকে এই শুকনা খেজুরটা নিয়েছে, উনি খাবে, ওনার আম্মা খাবে, এর জন্য। তো আর হচ্ছে এই যে এটা একটা নিয়েছি ঝাড়ু, শলার ঝাড়ু। এটা সুন্দর লেগেছে, এটা দেখতে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, সে কারণে আমি এটা নিয়েছি। এটার দাম হচ্ছে 60 টাকা, মূল্য লেখা আছে 60 টাকা। তো এটা আমার সাংসারিক দরকারি হবে, দামেও মোটামুটি 60 টাকা, বেশি না, অনেকদিন যাবে, এই জন্য 60 টাকা দিয়ে এটা নিয়েছি। আরেকটা ঝাড়ু নিয়েছি, ঝাড়ুটা এরকম, বললো 1 বছর যাবে, এটা কোনো নষ্ট হবে না, এই কারণে নিয়েছি। আর একটু মজবুতও মনে হয়েছে, ঝাড়ু দিয়ে ওখানে দোকানে দেখেছি মোটামুটি ধুলাবালি যাচ্ছে। আর এখানে একটা ইয়ে দেওয়ার, সুতলি দিয়ে ঝুলিয়ে রাখার জন্য সুন্দর একটা হোল্ড করা আছে। তো এটা নিয়েছি আমি 150 টাকা থেকে দিয়ে, 150 টাকা দিয়ে এটা নিয়েছি। তারপর নিয়েছি আমি এই রুটি মেকারটা, আমি নিয়েছি। এটা একটু সিম্পল মনে হয়েছে কারণে এটা নিয়েছি। আর এখানে প্লাস্টিক দেওয়া আছে, এটা মোটা প্লাস্টিকের যেটা সেটাই। আর এটা মিডিয়াম সাইজ, এটা আমি
একটু ছোটোখাটো মনে হয়েছে, এই জন্য নিয়েছি। অনেকগুলো অনেক বড় বড়, অনেক ঝামেলা মনে হয়। তো জানি না কেমন হবে রুটি হলে ভালো হলে আমি আপনাদেরকে আবার জানাবো ইনশাল্লাহ। আর এগুলি হচ্ছে আপনারা দেখেছেন আমরা ফিরনি পায়েস খেয়েছি, সেখান থেকে নিয়ে এসেছি। যা আমরা ওখানে 2টা খেয়েছি, ওই 2টা আমরা বাসার জন্য নিয়ে এসেছি 2টা। সেগুলো সহ যারা ওখানে খেয়েছেন আমি বললাম আমাকে এগুলো প্যাকেট করে দাও। তো মোটামুটি 13টা এসেছে। তো এগুলো আসলে সার্ভ করতে সুবিধা হবে। তো আমি মাটিরও কিছু জিনিস এনেছি। মাটির হাঁড়ি, সুন্দর ফিনিশিং, একদম খুবই দেখতে ভালোই লাগে। তো এটার জন্য এই ঢাকনাটা, এই যে সুন্দর একটা ঢাকনা। তারপর নিয়েছি একটা এরকম প্লেট বা বাসন বলে বা বাটিও ধরা যায় এরকম, এটা একটা নিয়েছি। এই যে আরেকটা এরকম নিয়েছি। তো এটার সাথে আমার এই জিনিসগুলো সুন্দর ম্যাচিং হবে। এই যে আর নিয়েছি এরকম একটা প্লেট। এটাও সুন্দর প্লেটটা, তো এটা আমার ভালো লেগেছে, এই জিনিসগুলো আমি নিয়েছি। তো এখানে আমি একটা রোল নিয়েছি ড্রয়ারে দেওয়ার জন্য, একটা ঝাড়ু নিয়েছি, এটা প্লাস্টিকের, আর এটা একটা শলা নিয়েছি। এই যে এটা হ্যান্ডেলটা সুন্দর তাই। আর এই ঝাড়ুটা 150 টাকা নিয়েছে। এখানে ড্রাই ফ্রুট খেজুর নিয়েছে, এটা 150 টাকা দিয়ে। জুড়িটা নিয়েছি, আমি ডিম রাখবো এর জন্য। তারপরে এই জুতাটা নিয়েছি 800 টাকা দিয়ে, একদম লেদারের। হ্যাঁ, একজন ভালো, উনি ইউটিউবে চ্যানেলাইতে কিছুদিন আগে দিয়েছে, সাক্ষাৎকার দিয়েছে ওনার ফ্যাক্টরি সহ সব কিছু। তো ওনাকে দেখে আর আমার জুতাগুলো আমার পায়ে ভালো লেগেছে, আপনাদের ভাই আমাকে এটা কিনে দিয়েছে। আর এখানে এটা একটা বাটি বা বাসন যেটাই বলি, এটা সুন্দর যে ফুলগুলো। আর একটা নাইফ নিয়েছি, অনেক ধারালো। আর এগুলিতে হচ্ছে আমি যে ফিরনি খেয়েছি, ফিরনি দোকানে দেখতে পেরেছেন, ওই দোকান থেকে। আর এটা একটা বাসন, এটা একটা প্লেট, আর এটা একটা পাতিল। আর এই বাটিগুলো আমি নিয়ে এসেছি ফিরনি দোকানে, যারা খেয়ে ওখানে আমাদের সামনে রাখতেছে, আমি বললাম এগুলো আমাকে প্যাকেট করে দাও ওদেরকে, তো ওরা দিয়ে দিয়েছে। আর এটা একটা রুটি মেকার, আর এটা আমার আগেরই ছিল, চামচ রাখতাম আমি এটাতে, যদিও প্ল্যান্ট ফট। তো এখন আমি গাছ লাগাবো, এর জন্য এটা নামিয়ে নিয়েছি। শোকেসে ছিল, আমি ছোট ছোট চামচগুলো এখানে রেখেছিলাম। তো আর এটা তো দেখতে পেরেছেন, অনেক সুন্দর একটা দরকারি জিনিস, অনেক দিন থেকে আসলে কিনবো, কেনা হচ্ছে না, আজকে কিনে ফেললাম। এই তো, আর রুটি মেকারটা নিয়েছি, এই আজকের শপিং। আর জুতা আপনাদের ভাইয়ের জন্য একটা নিয়েছি, ওটা 2000 মেবি বা 2200 এরকম হবে। তো ওনারটা কালো আর লেদারের ফুললি। তো উনি আজকে পরে চলে গেছে, ওনাদের পিকনিক ছিল, তো পিকনিকে চলে গিয়েছে। একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, আমরা বাণিজ্য মেলা যাওয়ার পথে এই যে, আর এটা কিন্তু দেখতে যদিও ছোট লাগতেছে, এটা কিন্তু বড় আছে অনেক, মানে 1 বিয়তের বেশি হবে। এই যে, তো এইগুলো আমরা যখন বাণিজ্য মেলায় যাচ্ছি, ওই যে ছোট ছোট ছেলেরা বিক্রি করে ফেরিয়েলা, তো ও বললো এই 5টা নিবেন খালা নিবেন। আমি বললাম যে কত, বললো 200 টাকা না 250 টাকা এরকম বলেছে। এটা অরেঞ্জ কালার, যদিও এখানে অন্য কালার আসতেছে, কড়া কালার। তো আমি বললাম কত, বললো 250 না 200 এরকমই হবে। তো আমি বললাম যে 100 টাকা দিবা, ও সাথে সাথে দিয়ে দিয়েছে, আসলে জানি না। তো এই যে 5টা তয়লা, তো আমার ফেনীর বাসা এবং এখানে মিলিয়ে লাগবে, আর টুকিটাকি আসলে লাগে তয়লা।
তো 5টা 5 কালার আমার মনে হয়েছে অনেক রিজনেবল পেয়েছি। জানি না কীরকম রং টং উঠবে কিনা, তারপরেও ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পিঙ্ক, এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা ইয়েলো, হোয়াইট, ব্লু, অরেঞ্জ, 5টা কালার। তো লম্বায়ও কিন্তু এক হাতের বেশি হবে, এই যে এক হাতের বেশি হয়েছে। তো এটা আমার খুবই উপকারী একটা জিনিস, রান্নাঘরে মশামাছি করতেও সুবিধা হবে। আর এটা কিন্তু আমার খুবই কিউট লাগতেছে, অনেক ভালো একটা জিনিস আমি মনে করি। যদিও প্রথমে মানে ছেলেদের কাছে চাইতে লজ্জা লাগছিল, তো আপনাদের ভাইকে বলছি আমাকে এগুলো নিয়ে দেন। ও বললো কিচ্ছু হবে না, তুমি বলো। তো উনিও বললো যে এগুলো আমাদেরকে প্যাকেট করে দিয়ে দেন। তো বাণিজ্য মেলায় যাওয়া থেকে শুরু করে কি এনেছি সব আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে আমার আজকের ব্লগটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন জিনিসটি আপনাদের বেশি ভালো লেগেছে কেনাকাটার আমার। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।